দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে 30শে মে, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক সকলে কমেন্টে জানাবেন আজকে 30শে মে। দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হয়। দর্শক আজকে আমি এই মুহূর্তে আছি ইকবাল বাণিজ্যালয়। তো আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু দেশি পেঁয়াজগুলো পাবেন। দর্শক এই যে দেখতে পাচ্ছেন আজকের বাজারে দেশি পেঁয়াজ কেমন দামে বিক্রি হয় সেগুলো কিন্তু আজকে আমরা পুরো ভিডিওতে জানবো। তো দর্শক সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আসসালামু আলাইকুম ভাই। ভাইজান কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? সবাই কি ফরিদপুর থেকে আসছেন? ফরিদপুর থেকে আসছেন। আপনারা সরাসরি শ্যামবাজারে নিয়ে আসেন? সরাসরি শ্যামবাজারে নিয়ে আসি। সরাসরি শ্যামবাজারে নিয়ে আসেন। তো এবছর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি ভালো চলতেছে। মোটামুটি ভালো চলতেছে। তো ভাইয়ের নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। কোথা থেকে আসছেন? ফরিদপুর বোয়ালমারি থেকে। ফরিদপুর বোয়ালমারি থেকে আসছেন। তো সরাসরি শ্যামবাজারে নিয়ে আসেন আপনারা? জি জি, সরাসরি আমরা শ্যামবাজারে নিয়ে আচ্ছা, আসি। তো ব্যাপারী ভাইদের মাধ্যমে আপনারা পেঁয়াজ দেন না? না, ব্যাপারীর মাধ্যমে দেই না। আপনারা নিজেরাই গৃহস্থ? জি, নিজেরাই আছে। আপনারা নিজেরাই কি চাষ করেন? জি, নিজেরাই চাষ করি। সবাই নিজেরা চাষ করেন না? আচ্ছা, তো ভাই এবছর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি। মোটামুটি চলতেছে। জি জি জি, দাম কেমন পাচ্ছেন বাজারে? মোটামুটি বাসে থাকা যায় আর কি। মোটামুটি ভাবে পাচ্ছেন না? জি। আচ্ছা, তো ফরিদপুরের পেঁয়াজ কত করে আজকে? 65, 64, 66 বাজার চলতেছে। আজকে চলতেছে 65, 66 এই রকমের। জি জি। আচ্ছা, তো ভাইয়ের নাম কি? আমার নাম ভবেন কুমার মন্ডল। আচ্ছা আচ্ছা, তো আপনিও আসছেন ফরিদপুর থেকে? আমার ফরিদপুর থেকে আসছি মাসে কতবার আসেন শ্যামবাজারে? স্যার। মোট এই সিজনে আমি 4বার আসছি। 4বার আসছেন। তো গত বছরের চেয়ে কি এবছর মোটামুটি দাম ভালো? এবার বাজারটা একটু ভালো। এবছর মোটামুটি ভালো। আচ্ছা, তো ভাইয়ের নাম কি? মোহাম্মদ জাকির হোসেন। জাকির ভাই, আপনিও আসছেন ফরিদপুর থেকে? ফরিদপুর থেকে। তো কেমন চলতেছে ব্যবসা? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আর কি। আপনার কত বস্তা ছিল? আমার আজকে 15 বস্তা ছিল। মানে সবাই 15 বস্তা 10 বস্তা এরকম মিলে একটা গাড়িতে নিয়ে আসছেন? জি 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 জি। এই গাড়ি রকমের নিয়ে চলে আসি আমরা। মানে সবাই একসাথে মিলে একটা গাড়ি নিয়ে আসেন? গাড়ি লোড করে নিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা, তো সব দিচ্ছেন এখানে না? জি, এখানেই দিছে, এখানেই বিক্রি করতেছে। এখানেই দিচ্ছেন, এখানে বিক্রি করতেছেন। তো বাইর ছিল 15 বস্তা? জি, 15 বস্তা ছিল। গত বছর এসে এবছর ব্যবসা কেমন চলতেছে? গত বছরের তুলনায় এবার একটু ভালো। মোটামুটি কৃষক একটু মানে বেঁচে থাকার মতো একটু দাম পাচ্ছে। দাম পাচ্ছে। তো গত বছর এসে কি এবছর আমাদের দেশে কি মানে পেঁয়াজ চাষটা বেশি হয়েছে? পেঁয়াজের চাষ বেশি তেমনটা না হইলেও মানে দামটা ভালো আছে আর কি। কৃষক মোটামুটি আশাবাদী আগামীতে পেঁয়াজ যাতে ব্যাপক হারে করে, এইভাবে একটা আশাবাদী সবাই। মোটামুটি আশাবাদী। জি জি, আগামীতে বেশি হবে চাষ। মানে গত বছর এসে তো বেশি হয়েছে। হ্যাঁ, এবার বেশি হচ্ছে, আগামীতে আরো বেশি হবে। আরো বেশি হবে। জি। তো এলসি পেঁয়াজ তো এখন আসতেছে না আমাদের দেশে, আসলেও দামটা বেশি। আর আপনাদের দেশি পেঁয়াজের চেয়ে যদি এলসি পেঁয়াজের দাম কম থাকে তাইলে তো আপনারা দাম একটু কম পান। জি জি, দাম কম পাই দাম সেক্ষেত্রে। কম পান না? যদি না আসলে আমাদের জন্য ভালো হয়। হারাবে মানে কৃষির প্রতি আগ্রহ হারাবে যদি মানে দামটা কম পায়। বাংলাদেশ থেকে মানে পেঁয়াজ আস্তে আস্তে হয়ে যাবে, চাষ বিলুপ্ত হয়ে যাবে। কেননা যদি বাইরে থেকে আমদানি করে কমে খাওয়াইতে চায় তাহলে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাবে, সেক্ষেত্রে আমরা মানে দাম পাবো না আশানুরূপ। এবছর আলহামদুলিল্লাহ ভালোই দাম পাচ্ছেন। ভালো ভালো। আচ্ছা, প্রতি বছর এলসি পেঁয়াজের দাম কম থাকে আর দেশি পেঁয়াজের দাম একটু বেশি থাকে। জি। এই জন্য আপনাদের সেলটা একটু কম হয়। কম হয়। কম হয়। আচ্ছা, তো ভাইয়ের নাম কি? মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। হাবিব ভাই, জি। আপনি কত বস্তা নিয়ে আসছেন? আমি আসছি 23 বস্তা নিয়ে। 23 বস্তা। 23 বস্তা সব দিছেন আরতে? সব দিছি আরতে। সব দিয়ে দিছেন। কত করে দিছেন? আমি দিছি সর্বোচ্চ মূল্য 66 টাকা। আপনারটা কি ফরিদপুরের? জি, একসাথে আমরা সবাই একসাথে আসছি। সব একই দাম না? সব একই দাম। তো আজকে কি চলে যাবেন আবার? জি, আমরা চলে যাবো আজকে। আজকে চলে যাবেন না? মাসে কয়বার আসেন শ্যামবাজারে? 2-3 বার আসি। 2-3 বার আসেন। ওই গাড়ির সাথেই আসেন? জি, গাড়ির সাথে আসি। ট্রাকের সাথেই আসেন? জি জি, ট্রাকের সাথে। আচ্ছা, এক ট্রাক লোড করে ওখান থেকে নিয়ে আসেন? জি জি। আপনাদের মানে বড় সবচেয়ে বড় বাজার কোনটা ফরিদপুরে? ফরিদপুর বড় বাজার হলো কানাইপুর বাজার। কানাইপুর বাজার। আচ্ছা, ওখানে কি সবচেয়ে বড় হাট? জি, সবচেয়ে বড় হাট। সপ্তাহে কতদিন বসে? সপ্তাহে হলো 2 বার। 2 দিন। 2 দিন বসে। আচ্ছা, ওখান থেকে তো ব্যাপারী ভাইরা সংগ্রহ করে আপনাদের কাছ থেকে, এরপরে তারা আবার আড়ত গুলোতে দেয়। জি জি জি। আর আপনারা যদি ব্যাপারী ভাইদের মাধ্যমে না দেন তাহলে একটু লাভটা বেশি পান নাকি? একটু 1-2 টাকা বেশি বেচার জন্য আমরা শ্যামবাজার 1 টাকা বেশি পান? হ্যাঁ, 2-1 টাকা। আপনাদের সাথে সরাসরি আড়তের ব্যবসায়ী ভাইদের সাথে যোগাযোগ আছে? জি জি জি। এই জন্য মানে ব্যাপারী ভাইদের দরকার হয় না। জি। আচ্ছা, তো ভাইয়ের নাম কি? আমার নাম মুকুল রায়। মুকুল রায়। ভাই কত বস্তা ছিল?
11 বস্তা। 11 বস্তা ছিল না? তো এবছর চাষ কেমন হয়েছে দেশে? এই বছর চাষ মোটামুটি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি ভালোই হয়েছে না? ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা, অনেক গত বছর কেমন ছিল? গত বছরের চেয়ে একটু কম ছিল। গত বছর চেয়ে গত বছরের চেয়ে একটু কম ছিল। কম ছিল না? কম ছিল। আচ্ছা, তো বাইরের ছিল কত বস্তা বললেন? আমার 25 বস্তা। 25 বস্তা ছিল। আচ্ছা, এটা আবার সামনে নিয়ে আসবেন কবে? স্যার আবার সামনে কবে আসবো স্যার? প্রয়োজন ছাড়া তো আনা হবে না স্যার, যখন প্রয়োজন হবে তখনই আসবো। 5-7 জন 10 জন মিলে একটা ট্রাক করে নিয়ে চলে আসবো। আমাদের বাড়ির কাছে গাড়ি আগামীকালকে আসবে। হ্যাঁ, আগামীকালকে আসবে গাড়ি। এখন যা পাইতেছেন এটা কি চলে? চলে মানে মোটামুটি বাইসে থাকার মতো এটাই হয়। এখন আমি বলি আপনার, এখন দেখা গেছে আপনার ওই যে যদি 80-90 টাকা হয় তাহলে খুচরা দোকানে কিন্তু 100 টাকা হবে, তাই না? তাহলে সাধারণ ক্রেতাদের জন্য একটু কষ্ট হয় না ভাই? কষ্ট তো হয়, একটু কষ্ট হয়, তাই না? আপনারাও জানি ভালো থাকতে পারেন, ক্রেতারাও ভালো থাকে, ওইভাবে দামটা হইলে ভালো হয়। জি জি। ভালো হয় জি ভাই, ক্রেতার জন্য বিক্রেতার জন্য সমুদ্র থাকলে ভালো হয়। দুই পক্ষ জানিস ভালোভাবে থাকতে পারে ওইভাবেই। সমুদ্র থাকলে সেটাই ভালো। হ্যাঁ, সে অন্য কিছু করে, হয়তো ভালো কিছু করে, সে একটু দাম দিয়ে কিনে খেলে তেমনটা ক্ষতি হয় না, কিন্তু কৃষক একটু দাম পাইলে ভালো হয়। অবশ্যই অবশ্যই। না, আমাদের তো মনে সারের দাম ওষুধের দাম অত্যাধিক হয়ে যায়, এই কারণে আমাদের একটু কষ্টই হয়। সারের দাম বেশি। তো সারের দাম বেশি না, সারের দাম ওষুধের দাম সব বেশি। হ্যাঁ, মনে করেন যে পেঁয়াজ 4-5 বার স্প্রে করতে হয়, অত্যাধিক সার ব্যবহার করা লাগে, তারপর সেখানে একটু ভালো ফলন পাওয়া যায়। এই কারণে আমাদের জন্য সবার জন্যই যেমন কিনা সেরকম বিক্রেতা যদি সমদর্শ থাকলে সবার জন্যই ভালো হয়। আপনাদের হাতেই সবকিছু ভাই, আপনারা চাষ না করলে আমরা খেতে পারবো না, তাই না? জি। তো ভাই কি বলতে চান ভাই, সামনের বাজার কেমন থাকলে ভালো হয় আপনাদের জন্য? মোটামুটি কৃষকের যাতে বেঁচে থাকে এবং যারা ক্রেতা তাদের সাধ্যের মধ্যে থাকলে ভালো হয়, সব মিলায়ে। তো বর্তমান বাজারে এখন 65 থেকে 66 টাকা যাচ্ছে আপনাদের ফরিদপুরের পেঁয়াজটা, তাই না? ফরিদপুরেরটা। আচ্ছা, এই সামনে দেখতে পাচ্ছি এইগুলো কোথায়? এইটা আপনাদের? হ্যাঁ, এইগুলোই আমাদের। এইগুলোই আপনাদের না? জি, জি। এইগুলোই হচ্ছে আপনাদের। বস্তায় কত কেজি থাকে? বস্তায় 85 কেজি 80 কেজি এরকম থাকে। 85-80 এইরকম 80 থাকে। 85 75 এরকম রেট হয়। এইরকমের থাকে। জি, আচ্ছা, জি। এই যে সামনে দেখতে পাচ্ছি এইগুলো সব আপনাদের পেঁয়াজ? এগুলো ফরিদপুরের আমাদের। এগুলো ফরিদপুরের। হ্যাঁ, জি, জি। ওই আজকে ওই যে এক গাড়িতে কত বস্তা থাকে? এক গাড়িতে 130 বস্তা 25 বস্তা 30-25 এরকম থাকে। 130-25 এইরকম থাকে। আচ্ছা, একটু দেখি, এক মিনিট আসেন, একজন আসেন আমার সাথে, আপনারা বসেন। এইগুলা না ভাই? জি জি। এইগুলা কত করে দিচ্ছেন আজকে? এগুলা বেচছিল 65-66। এইগুলা দিচ্ছেন 65-66 টাকা করে আজকে। 65-66 আজকে সকালে বিক্রি হয়েছে। এগুলা ভালো অনেক না? জি জি, ভালো অনেক পেঁয়াজ। কোয়ালিটি ভালো এবছর। অনেক অনেক ভালো। আপনাদের ফরিদপুরের পেঁয়াজ জি, ফরিদপুরের পেঁয়াজ। 2 দিন আগে তো কিছু কম ছিল দাম, জি জি। 2-3 টাকা কম ছিল, এখন একটু বাড়ছে। জি। একটু বাড়ছে। আচ্ছা, হ্যাঁ, আর এইগুলো সেম একই না? হ্যাঁ, এটা না। এইটা কত করে কাকা? এটা আপনার 64 টাকা বিক্রি করতেছি। এইটা দিচ্ছেন? এটা আপনার মাল ভালো। এটা পাবনার ভালো হবে? জি, এটা 64 টাকা বিক্রি করতেছি। 60 টাকা করে। আচ্ছা, পাবনার মোটামুটি দেন না? হ্যাঁ, আপনার ভালোটা কত করে কাকা? ভাড়াটা আপনার 66, 67, 68। ভালোটা 66-67 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আপনি কি ওই পাবনা থেকে আসছেন? না পাবনা থেকে আসি না, আমি মুন্সিগঞ্জ থেকে আসছি। ও, আপনি ব্যবসা করেন মুন্সিগঞ্জে? জি ও, পেঁয়াজ আনেন পাবনার? জি। আচ্ছা আচ্ছা, তো এবছর ব্যবসা কেমন যাচ্ছে? ব্যবসা ভালো না ভাই, লস খাইতে হয়। এই মালে মনে 50,000 লস হইব এবছর ব্যাপারী ভাইদের একটু লস হইতেছে। ভাই। মোকামা মালের রেট অনেক বেশি, কিন্তু এখানে এলে মালের রেট কম হবে। তো কম হবে। এই গাড়িতে মাল আমার 50,000 যাইব ভাই, 50,000 লস যাইব। অন্তত মাল কিনতে লাগে বেশি দামে, নয় মাল বেচতে লাগে কম দামে। এই হলো অবস্থা। গাড়ি ভাড়া তো অনেক। গাড়ি ভাড়া অনেক, লেবার ভাড়া, কস্টিং, জায়গায় জায়গায় এই যে পুলিশের চাঁদাবাজি, বিভিন্ন স্থানের মধ্যে 200 দাও, 500 দাও, 100 দাও, এভাবে চাঁদা দিতে দিতে মনে করেন যে অস্তিত্ব থাকে না ভাই। বিভিন্ন জায়গায় রোডের ওই যে পুলিশের বিভিন্ন চাঁদাবাজি, রোডের মধ্যে গাড়িওয়ালাতে আটকে গাড়ি 200 দাও, 500 দাও, এরকম করে জায়গায় জায়গায় দিতে 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 ভাই গাড়ি ভাড়া, এই ড্রাইভাররা তো এই ভাড়াটা আমাদের থেকেই নেয়, ভাড়াটা তো আমাদের থেকেই নেয়। পুলিশে যে টাকাটা নিচ্ছে বা চাঁদাবাজরা যেখান থেকে টাকাটা নিচ্ছে, ওই টাকাটা কিন্তু ব্যাপারী বুকুর দই চালাই যাইতেছে, তাই আমাদের থেকে ওই টাকাটা ওরা নেয় আর কি। মানে এই মিলে দিলে মনে করেন যে একটু ঝামেলায় আছি। এই চাঁদাবাজি এইসব বন্ধ হইলে দাম অনেকটা কমতো। বন্ধ হলে তো অবশ্যই কিছু না কিছু কম পাওয়া যেত, সেফ আমরা গাড়ি ভাড়া কম পাইতাম, সব কিছুতে আমরা সেফ পাইতাম, আমরা এরকম কম রেটে বেচতাম, কাস্টমারও কম রেটে খাইতে পারতো। এখন এইটা মোটামুটি পাবনার না? এটা হচ্ছে মোটামুটি। এইটা কত? 64 করে? জি।
এটা আজকে দিচ্ছেন 64 টাকা করে। জি, আচ্ছা। জি। তো ব্যবসায় বছর তেমন একটা ভালো যাচ্ছে না ব্যাপারী ভাইদের। ব্যাপারী ভাই অবস্থা খুবই খারাপ। ব্যাপারী 10 বার মাল আনলে মনে করেন যে 8 বার লস খায়, 2 বার লাভ হয়। এই লোক অবস্থা, মানে ব্যবসা শিক্ষা লুচি করতে হয়, কিছু করার নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়। দর্শক এগুলো ফরিদপুরের পেঁয়াজ, এগুলো আজকে বিক্রি হইতেছে 65 থেকে 66 টাকা। এগুলো আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে 65-66 টাকাতে কিন্তু এগুলো ঢাকা শ্যামবাজারে আজকে বিক্রি হইতেছে দর্শক। তো আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইরা, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে বিজনেস বাংলা টিভি। হ্যাঁ হ্যাঁ, ইকবাল ভাই এই তো